আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো শাফিনকে দেখতে পাচ্ছেন, ওর চোখ মুখ ফুলে গিয়েছে, ও কান্না করতেছে। কেন জানেন? দাঁড়ান দেখাচ্ছি। ঝালখোর ঝালখোর শাফিন ঝালখোর সত্যি খেতে হবে, বুঝছো? সরি বাবা, এটা খেতে হবে না, অন্য নুডলস খেও তুমি। এটা খেতে হবে, একটু দেন ওই প্লিজ দিয়ে দিছি, একটু দেন। দেখেন অবস্থা। এই আচ্ছা একটু আমরা কালকে রামেন নুডলস চ্যালেঞ্জ করছিলাম। তো এটা কিন্তু অনেক ঝাল হয় এই নুডলসটা। আমাদের বড়রা খেলেই কিন্তু মানে হাঁসফাঁস করতে থাকি। সেখানে শাফিন এই নুডলস খাওয়ার জন্য মানে কান্না করতেছে অলরেডি। ও খেয়েছেও একটু একটু, অনেক ঝাল, তারপরেও খাচ্ছে। তো আমরা দিতে চাচ্ছি না, যে যদি আবার অসুস্থ হয়ে যায় বা খারাপ লাগে, এর জন্য দিতে চাচ্ছিলাম না, কিন্তু কান্নাই করে দিছে খাওয়ার জন্য। তো এখন খেয়ে তারপর কত খুশি হয় দেখেন। এখন খুশি দেখছেন, হাসি বের হয়েছে এখন মুখে। লম্বা তো। ওকে, আল্লাহ হাফেজ দিয়ে দেবো। আল্লাহ হাফেজ দিয়ে দাও। শাফিনের অবস্থা তো দেখলেনই আপনারা। আর এখন শাফিনের বাবা মুরগির পা নিয়ে আসছে। এখানে 1 কেজির একটু বেশি আছে পা। তো আমি আগে আনতে বলছিলাম মুরগির পা নিয়ে এসেন, পা আমার শাফিনের অনেক পছন্দ। তো পা নিয়ে আসছে। তো এমন সময় পা নিয়ে আসছে, আগের দিনই আমি হাতের নখ কেটে ফেলছি। তো আজকে একদম হাতে নখ নাই, আর সবগুলা পা বাঁচতে গিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। তো এই পাগুলাকে আগে আমি একটু ধুয়ে নিলাম, 2 বার ধুয়ে নিয়েছি একটু হালকাভাবে। তারপর এখন এই যে গরম পানিতে ভিজাচ্ছি। তো ভিজিয়ে এখান থেকে আমি উঠিয়ে ঠান্ডা পানিতে চুবাবো, কারণ পা যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন দেখা যায় যে গোস্ত সহ উঠে আসতেছে। আর ওই গরম পানি থেকে উঠানোর সাথে সাথে যদি আমরা ঠান্ডা পানিতে ভিজাই, তাহলে আর ওই সমস্যাটা হবে না। মানে সেদ্ধ বেশি হয়ে গেলেও ঠান্ডা পানিতে ভিজালে তারপর আর আপনার ছিলতে অসুবিধা হবে না, আরামেই ছিলতে পারবেন। তো আমি এই যে অর্ধেকটা ভিজিয়ে উঠিয়ে ঠান্ডা পানিতে দিয়ে দিছি, আর বাদবাকি আর যে কটা ছিল আবার দিয়ে দিলাম আর কি। তো এখন আমি এগুলাকে বেছে নিব। এখন হবে আমার মূল সমস্যাটা শুরু। এই যে দেখতে পাচ্ছেন হাতের নখ নাই। তা আমার বাঁচতে খুবই কষ্ট হচ্ছিল। বাঁচতে যখন অর্ধেকটা বাছা হয়ে গেছে, তখন ওই যে পায়ের পিছনে শক্ত শক্ত এগুলা থাকে না, ওইটা করতে করতে আর অর্ধেকটা বাঁচতে গিয়ে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। মানে পরের দিন পর্যন্ত ব্যথা হয়ে গেছিল। অনেক কষ্ট করে সবকটা পা আমি বেছেছি। তো আমার পাটা বাছা শেষ করে একদম রান্না টান্না করে খেয়েও ফেলেছি। তো খাওয়া দাওয়া করে আসছি শাফিনকে পড়ালেখা করাইতে। তো শাফিনকে লিখতে দিয়েছে, এখন 1 থেকে 20 পর্যন্ত লিখতে হবে। তো শাফিন লিখতেছে। পড়াইতে যে কতটা কষ্ট, মানে কি পরিমাণ কষ্ট কি বলবো। কত ধরনের অঙ্গভঙ্গি করে, কত জায়গায় চুলকায়, মানে চুলকাইতেই জীবন বরবাদ। আমার ধৈর্য শেষ হয়ে যায়। তো তারপরেও অনেক সময় ধরে কষ্ট করে অনেকক্ষণ পর্যন্ত ওরে মানে পড়াইতে হয়। পড়াইতে বসাইলে আল্লাহর দুনিয়ার আর সব কাজকর্ম ফেলে তারপরে ওরে শুধু পড়াইতে হয়। আমি যখন ছোট ছিলাম, আমাকে যখন আম্মু অক্ষর চিনাইতো, আমার কিছু কিছু মনে আছে, আম্মু রাগে একদম কিটমিট করতো। মানে যখন পড়াইতে মানে কি পরিমাণ মেজাজ খারাপ হয়, কতটা কষ্ট একটা বাচ্চাদের পড়ানো, সেটা আমি এখন বুঝতে। আসলে বাচ্চাদেরকে পড়ানো ধৈর্যের ব্যাপার আর অনেক সময়ের ব্যাপার। তো আম্মু যেহেতু যৌথ পরিবারে থাকতো, তখন সব ধরনের সবার চাহিদা আম্মুর পূরণ করতে হইতো। তো দেখা গেছে যে সব ধরনের কাজকর্ম করে এসে আবার আমাকে পড়াতে গেলে আম্মুর অনেক মেজাজ খারাপ হয়ে যেত। কারণ শুধু আমাকে পড়াইলেই তো আর হবে না, এইখানেই সব সময় দিলে তো আর হবে না, ওইদিকে আরো কাজকর্ম আম্মুর জন্য পড়ে থাকতো, ওগুলাও করতে হতো। ওই কাজে না যেতে পারলে আম্মুর আবার কথাও শুনতে হতো। তো সবকিছু মিলিয়ে আম্মু আর
মানে মেজাজ খারাপ অটোমেটিকই হয়ে যেত। তো তারপরেও পড়া তো মানে সব সময় যে মেজাজ খারাপ করতো তা না, যখন দেখা গেছে যে বুঝাইতেছে একটা জিনিস বুঝতেছি না বা অনেক সময় লেগে যাচ্ছে, লিখতে লিখতে দেরি করতেছি, তখন হচ্ছে মেজাজ খারাপ। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। আর হচ্ছে আজকের ভিডিও এখানে শেষ করব। তবে আরেকটা কথা হচ্ছে, কালকে আমরা নানুর বাসায় যাব, ওখানে শাফিনের সুন্নাতে খাতনা করাবো। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।